হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা বন্ধুরা, আজকে নিয়েছি আমি একটা নিরামিষ রেসিপি, মুগ ডাল দিয়ে পুঁই শাক। তার জন্য আমি কিছুটা ভাজা মুগ ডাল নিয়েছি। মুগ ডাল আমি আগেই ভেজে রেখেছিলাম বন্ধুরা। তো বন্ধুরা, আমি মুগ ডালটা সিদ্ধ করে নেব। প্রথমে গরম জল করে ভাজা ডাল দিয়ে দিয়েছি। ডালের সঙ্গে কয়েকটা চেরা কাঁচামরিচ, আদা বাটা ও কয়েকটা তেজপাতা আমি দিয়ে দিলাম। ডালটা এখন আমি একটু ফুটিয়ে নেব। মুগ ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই যে ডালটা আমার হাফ সিদ্ধ হয়েছে। এখন আমি পুঁই শাকটা দিয়ে দেব। বন্ধুরা দেখো, পুঁই শাকগুলো খুব তরতাজা, খুব সতেজ। পুঁই শাকের এই রেসিপিটা অনেক পুরনো দিনের একটি রেসিপি, আমাদের কাছে তো ভালোই লাগে। তো ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আমি ডালের সঙ্গে পুঁই শাকটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আবারও শাক ও ডাল একসাথে মিশিয়ে নেব। একটু ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এই যে বন্ধুরা, একটা মশলা তৈরি করেছি আমি। এখানে নিয়েছি শুধু ভাজা জিরা ও কয়েকটা এলাচ, আর কোনো মশলা না। এটা দিলেই খেতে খুব সুস্বাদু হবে। এখন আমি তরকারিটা ফোড়ন দেব। ফোড়নে আমি 5 ফোড়ন দিলাম। ফোড়নটা লাল হয়েছে, এখন আমি শাকটা ঢেলে দেব। বন্ধুরা, একটু পড়ে গেল, তোমরা খুব সতর্ক হয়ে রান্না করো। বন্ধুরা, আমার রান্না তৈরি হয়ে গেছে।